নতুন ড্রেস আমাদের ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের নতুন সদস্য। চলো তাহলে দিনটা শুরু করা যাক। আজকের দিনটা কিন্তু রবিবার দিনকে শ্যুট করা হয়েছে এই ভিডিওটা। রবিবার দিনকে বিকেলের যা যা করেছি, বিকেলে কীভাবে কাটালাম দিনটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার বর কীভাবে ভিডিওটা শুরু করলে দেখলে তো, সব সময় আমার পিছনে পড়ে যাবে আর আমাকে খোঁচা দেবে, আমাকে ডিস্টার্ব করবে যাতে আমি রেগে যাই। তো যাই হোক, এই যে গেঞ্জি টপটা পরেছি এটা আমার মা বলতে পারো দিয়েছে, মানে মা বাবা দিয়েছে, পয়লা বৈশাখে দুটো দিয়েছে। তো দুটো দিয়েছে এরকম গেঞ্জি টপ। জানি না, আমাকে হয়তো পরলে ভালো লাগে না যেহেতু আমি একটু মোটু মোটু, তবে কি করব, যখন দিয়েছে কেউ আশা করে তখন তো পড়তেই হবে। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি। তো চলো এবারে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। কোথায় যাচ্ছি? মেট্রো করে এসছি। তো নেমেছি হচ্ছে গিয়ে এক্সাইডের কাছে। তো এখন যাচ্ছি জুডিওতে। এই ফার্স্ট টাইম জুডিওতে যাচ্ছি। সত্যি কথা, অনেক শুনেছি জুডিওতে নাকি অনেক কম দামে জামা কাপড় পাওয়া যায়। আমিও সেটা দেখতে গেছিলাম, আর দেখতে গিয়ে কী যে অনুভূতি হয়েছে সেটা তোমাদেরকে বলছি। গিয়ে দেখি এত ভিড়, কোনো জামা কাপড়ই নেই। সব জামা কাপড় সবাই মানে মানে মনে হচ্ছে সবাই এসে সব কিনে নিয়েছে। না মেন সেকশানে জামা কাপড় বেশি ছিল, না লেডিস সেকশানে বেশি ছিল। মানে যা পড়েছিল সেইটার মধ্যে আমরা যেটা পেয়েছি, মানে যেটা ভালো লেগেছে আমাদের, সেইটাই কিনেছি। কি কিনেছি সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো বাড়ি গিয়ে। কিন্তু এত ভিড় ছিল আমার, মানে অসহ্যই লাগছিলো। আর বিলিং সেকশানে দেখো এখন দাঁড়িয়ে আছি, এতটাই লাইন। আর বিলিং কাউন্টারে যারা কাজ করছে এত ঢিক 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 করে কাজ করছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পা মানে খুলে যাচ্ছিলো, মানে এত অসহ্য লাগছিলো। আর কিছুই মানে ছিল না, মানে মেইন সেকশানে যা যা কালেকশান ছিল সবই কিরকম একঘেয়ে টাইপের, একদম ভালো লাগছিলো না। তবে দাম যদি বলতে চাও যে দাম কেমন, তবে বলবো শপিং মলে, অন্য শপিং মলে যেরকম দাম হয় তার থেকে অনেকটাই কম, অনেক রিজনেবল। কিন্তু কি বলবো, দেখো এখানে পারফিউমের যে জায়গাটা, এখানে পারফিউম আর কি বলবো সবই খালি ছিল। তবে দামটা ঠিকঠাক আছে, মানে আমাদের সাধারণ ঘরের জন্য ঠিকঠাক। তো তারপরে কেনাকাটি করে বেরিয়ে এসেছি। দেখো এখন লেক মার্কেটের দিকে এসেছি, মানে লেক মল যাব ভাবলাম। আর তার আগে দেখলাম এরকম লেবু বিক্রি করছে একটা দাদু। তো তার কাছ থেকে সস্তায় দেখলাম দিচ্ছে, মানে 8টা লেবু দিচ্ছে 20 টাকায়। আমাদের এখানে তো পাওয়াই যায় না। যাই হোক, আসলাম লেক মলে। তা ওখানেও এসে দেখলাম যে ভিড়ে মারপিট করছে। তো ওখানে ঘুরে চলে আসলাম, ওখান থেকে কিছুই নিয়ে নিই। এবারে বাড়ি ঢুকবো, তার আগে একটা রেস্টুরেন্ট আছে আমাদের, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে এখন একটু বসে আছি, ভাবলাম আজকে রাতের ডিনারটা বাইরে থেকেই কিনি। এখানে অনেকে খেতেও এসেছিলো, কিন্তু আমরা প্যাকিং করে নিয়ে যাব। তো কি খাবার নিচ্ছি সেটা তোমাদেরকে পরেই দেখাবো বাড়ি গিয়ে। তো বাড়ি গিয়ে রুটি তরকারি খেতে পারতাম, তবে ইচ্ছা করলো একটুখানি বাইরে থেকে খাই, তবে সাউথ ইন্ডিয়ানই খাবো। অনেক দিন সাউথ ইন্ডিয়ান খাওয়া হয়নি। আর এইসব খেতে খেতে আমি হয়ে যাচ্ছি মোটু থেকে আর রঘু আর আমি মনে হয় না কোনো দিন হব, কে জানে বাবা। চেষ্টা করলেও তো হতে পারতাম, কিন্তু কি করব, এই আমার বরটার জন্য। তো দেখো এখন বসে আছি, অনেক গরম। আর সবথেকে বেশি কথা হচ্ছে পয়লা বৈশাখের আগে সব জায়গায় ভিড়। আমার বর এইদিকে বসে আছে, কি দেখছে, মোবাইল ঘাঁটছে, ও সারাক্ষণই মোবাইল ঘাঁটে। যাই হোক, খাওয়া দাবার নিয়ে বাড়ি চলে এসেছি। এখন দেখো কি নিয়েছি। 1 প্লেট মশলা ধোসা, আর নিয়েছি ছোলে বাটোরে। দুটোই খুব খুব টেস্টি ছিল, মানে প্রথমবার দোকান থেকে নিলাম, এই দোকানটা থেকে। আর দোকানটার নামটা দেখো, এই যে দেখিয়ে দিলাম আমি, দ্য সাউথ ক্যাফে। তো এখানে একটা মশলা ধোসা নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম ছোলে বাটুরে। দুটোই খুব ভালো ছিল, বেশি টক দেয়নি। মানে আমার সাউথ ইন্ডিয়ান খাবার ভালো লাগে খেতে, কিন্তু বেশি টক দিয়ে দিলে আমার একদম ভালো লাগে না। অনেকে আছে সাউথ ইন্ডিয়ান মানে বেশি বেশি করে টক দেয়, আমার সেটা পছন্দ হয় না। তো খাবার খুব ভালো ছিল, ভালো লেগেছে খেতে। তো চলো সেদিনকে জুডিও থেকে কী কী কিনেছি তোমাদেরকে তো আর দেখানো হয়নি, সেদিনকে ভিডিওটাও শেষ করা হয়নি। তো চলো আজকে ভিডিওটা শেষ করবো, তার আগে দেখিয়ে দিই যে জুডিও থেকে কী কী কিনেছি। কিছু কিনি,
আর যা ছিল ওগুলো পছন্দ হচ্ছিল না, তেমন কিছু ছিলও না, সবই তো মানে সবই ফাঁকা ছিল। তো যাই হোক, প্রথমে দেখে এরকম একটা লিপস্টিক কিনেছি, এই দেখো কালারটা, বুঝতে পারছো, এই কালারের একটা লিপস্টিক কিনেছি। লিপস্টিকটা যখন পরবো তখন দেখাবো, না পরলে বোঝা যাবে না এমনি। আর এরকম এই একটা টি শার্ট আমার বর কিনেছে, এই কালারটা দেখো। যেহেতু আমার বরের গায়ের রঙটা একটু চাপা, তো চাপা গায়ের রঙে মানে সবই ভালো লাগে, তবে এরকম এই কালারটা আমার খুব ভালো লেগেছিল। দেখো খুব ভালো, কোয়ালিটিটা সত্যি খুব ভালো, কাপড়ের কোয়ালিটি সত্যি খুব ভালো। এটার দাম নিয়েছে এই যে 400 টাকা, যে লেখা আছে 400 টাকা। কুর্তি আমি কিনেছি, এই যে হোয়াইটের উপর প্রিন্ট করা, হোয়াইট ঠিক না, এটা ঘিয়া বলতে পারো, ঘিয়া কালারের, এই যে ঠিক আছে। এরপরে এমনি প্লেন কুর্তি, প্লেন নর্মাল প্লেন কুর্তি। এটার দাম কিন্তু নিয়েছে, এটার দাম 500 টাকা নিয়েছে। কটন কুর্তি খুব ভালো গরমের জন্য, আর কোয়ালিটিটা খুবই ভালো, এই জন্যই মনে হয় 500 টাকা নিয়েছে। তবে এটা 3/4 স্লিভ, তবে আমার তো মনে হচ্ছে আমার ফুল হাতাই হয়ে যাবে, মানে এতটা বড় স্লিভ দিয়েছে, অনেকটা বড় স্লিভ দিয়েছে তো। ঠিক আছে, আবার এটা আমাকে গুটিয়ে পড়তে হবে মনে হচ্ছে, মানে এটা আমাকে এভাবে গুটিয়ে তারপর করতে হবে, না তো এরকম এই এতটা ফুল হাতা হয়ে যাচ্ছে। কিন্তু গরমের জন্য ঠিক আছে, গরমে হাত টাত না তো পুড়ে যাবে, এত গরম পড়ছে। এই প্যান্টটা বড় কিনেছে, এই প্যান্টটা ট্রাউজার প্যান্ট বলে মনে হয়, কালারটা ব্লু কালারের, নেভি ব্লু। এই কালারটা জিন্স নাই, ট্রাউজার, কটন ট্রাউজার। আমার ভালো লাগে গরমকালে জিন্স পরার থেকে আমার মানে কটন ট্রাউজার দেওয়া পরাটা বেশি ভালো, কোয়ালিটিটাও ভালো। এটার দাম নিয়েছে এই যে লেখা আছে জানো 700 টাকা। এই তিনটেই কিনেছি, কারণ আর কালার যেগুলো ছিল পছন্দ হচ্ছিল না, তাই জন্য কিনিনি তেমন কিছু। পরে যখন সেল বা ভিড়ভাড়টা অফ টাইমে যাবো তখন গিয়ে একবার দেখবো। তো চলো, ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পাশে থেকে চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, চলো টাটা।